কথা কন ঠিক কিনা? সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, একবার আসুক তোরে আমি মজা দেখাবো। কথা কন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনটা যেন কেমন কেমন করে, কিন্তু নিজেও জানে না। নিজেও না জানলে কি হবে, কিন্তু একজন জাননেওয়ালা আছে না নাই? জোরে কোন, তার নাম কি? তিনি কে? জোরে বলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। জোরে বলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মন কেমন করে তিনি নিজেও বুঝতে পারেন নাই, কিন্তু আমার আল্লাহ বলেন আমি তো জানি। আল্লাহ বলছেন ওয়াল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদমকে তৈরি করলাম, আদম তুমি কিছু না জানলে তোমার অন্তরের ভিতরে কি জাগ্রত হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আদমের এই অবস্থা দেখে, কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আদম কি চাচ্ছে তিনি ভালো জানেন। এই জন্য আল্লাহর কুদরত তিনি জান দিয়ে আদম যখন ঘুমায় পড়লেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুমান্ত অবস্থায় আল্লাহর কুদরত তিনি জান দিয়ে ফেরেশতাদের মাধ্যমে এইভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনাকে অপারেশন করে বাম পাজরের একটা বাঁকা হাত দিয়ে তৈরি করলেন তার জীবন সঙ্গিনী। আল্লাহু আকবার বলেন। এর মানে হলো মিশকাত শরীফের হাদিস, আমি আপনাদেরকে হাদিসের রেফারেন্স দিলাম। মিশকাত শরীফের হাদিসে বর্ণনা আছে মেয়েরা হলো তৈরি, আদম যেহেতু মাটি পানি এবং আগুন বাতাস দিয়ে তৈরি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাওয়াকে তৈরির ব্যাপারে এগুলো পদার্থ আমি দেই নাই, এগুলা ধাতু দিয়ে তৈরি করি নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের একটা বাঁকা হাত দিয়ে আমি হাওয়াকে তৈরি করেছি। সুবহানাল্লাহ।